সরকারি হাজিরা খাতায় স্বাক্ষর এবং হাজিরা খাতা ব্যবস্থাপনা নিয়ে আজকে একটু কথা বলবো। সরকারি কর্মচারীদের অফিসে গমনের গ্রেস পিরিয়ড কতক্ষণ, অর্থাৎ 9টা ঠিক কতটুকু দেরি করা যাবে, গ্রেস পিরিয়ডটাও আমরা একটু জেনে নেব। তো চলুন শুরু করা যাক। সরকারি অফিসের শিথিল সময় গ্রেস পিরিয়ড অতিক্রমের পর কোনো কর্মচারী আসিলে তাহাকে বিলম্বের জন্য কারণ দর্শাইতে হইবে। ডিজিটাল পদ্ধতিতে হাজিরার ব্যবস্থাপনা থাকিতে হইবে। সরকারি অফিসের এটি নিয়ম। তো আমরা সরকারি যে সেক্রেটারিয়েট ইনস্ট্রাকশন বা সচিবালয়ের নির্দেশমালা 2024 তার আলোকে একটু আলোচনা করব। হাজিরা গ্রেস পিরিয়ড কি 15 মিনিট? সকল শাখায় একটি করিয়া হাজিরা খাতা থাকবে। উপস্থিতির জন্য নির্ধারিত সময় 15 মিনিট পর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা উহাতে স্বাক্ষর করিবেন এবং উপসচিব বা অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট অর্ধ ঘন্টার মধ্যে পেশ করিবেন। শিথিল সময় মানে গ্রেস পিরিয়ডের পর কোনো কর্মচারী আসিলে তাহাকে বিলম্বের কারণ দর্শাইতে হইবে। আর এই যে ডিজিটাল পদ্ধতিতে সেখানেও কিন্তু হাজিরা দিতে হবে এবং এই পদ্ধতিতে হাজিরা থাকলে আর ওই লিখিত হাজিরার প্রয়োজন নেই। তাহলে এখানে কিন্তু একটি বিষয় পরিষ্কার, গ্রেস পিরিয়ড সর্বোচ্চ 15 মিনিট হতে পারে। এরপরে কিন্তু স্বাক্ষর করলে জবাবদিহি করতে হবে। এর আগে স্বাক্ষর করলে তার মানে 9টা থেকে 9টা 15 মিনিট সর্বোচ্চ। গ্রেস পিরিয়ড এক এক অফিসে এক এক রকম থাকতে পারে, তবে 9টা মানে সাধারণত 9টাই বোঝায়, কিন্তু এখানে গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট 15 মিনিট পর যাওয়া যাবে না। অফিসে উপস্থিতির জন্য নির্ধারিত সময়ের পর এই 15 মিনিটের মধ্যেই যুগ্ম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যক্তিগত কর্মচারীগণ তাহাদের হাজিরা বহি সংশ্লিষ্ট বা হাজিরা শীট সংশ্লিষ্ট যুগ্ম সচিব বা উপসচিবের নিকট পেশ করিবেন। বিলম্বের উপস্থিতির ক্ষেত্রে সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019 বিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভ্যাসগতভাবে বিলম্বে আগমনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাজিরা বইতে নৈমিত্তিক ছুটির হিসাব রাখিতে হবে। তার মানে হাজিরা বইতে কিন্তু নৈমিত্তিক ছুটির হিসাবটা হাজিরা বইতেই থাকবে। আর এখানে উপসচিব, যে অফিসে উপসচিব নাই ওই অফিসের যে প্রধান সর্বশেষ তার কাছে 30 মিনিট পরে যাবে। তার আগে এই যে উপস্থিতির বিষয়টা দেখার জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকে, 15 মিনিট পর তার কাছে কিন্তু চলে যাবে। তার মানে আপনি কিন্তু নিয়মিত লেট করবেন, ব্যাপারটা এরকম না। হঠাৎ লেট হতে পারে, কিন্তু সেটি কোনোভাবেই 15 মিনিটের উপরে হবে না। যদি হয় তাহলে কিন্তু শাস্তির বিধান আছে, বেতন কর্তনের বিধান আছে। তো অনেকে যে বলে 30 থেকে 40 মিনিট পরও সরকারি অফিসে আসা যায় না, এমন কোনো নির্দেশনা নেই। তবে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে 9:40 পর্যন্ত অফিসে, অর্থাৎ তাদের নিজ অফিসে উপস্থিত থেকে পরবর্তী সময় মাঠ পর্যায়ের যে অফিস বা মাঠ পর্যায়ের যে কর্মক্ষেত্র সেখানে যেতে বলা হয়েছে। তার মানে এখানেও 9টা থেকে 9:40 মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে এখানে হাজিরা সম্পূর্ণ করে তারপরে তাদের ফিল্ডে চলে যেতে হবে। অনেক সময় দেখা যায় অফিসে না এসেই স্যার আমি ফিল্ডে চলে আসছি এমনও বলে। আসলে এমনটি যেন না বলে সেজন্যই কিন্তু এমন একটা আদেশ জারি করা হয় যে 9:40 পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে। এখন তাহলে গ্রেস পিরিয়ড কি নির্ধারিত 15 মিনিট? না, গ্রেস পিরিয়ড নির্ধারিত 15 মিনিট না। এক এক অফিসে কাজের গুরুত্ববিধে এক এক রকম হতে পারে। তবে এটি হচ্ছে জেনারেলি 15 মিনিটের বেশি হওয়া যাবে না, এটা একটি সাধারণ নির্দেশ। এখন কেউ কেউ বলেন যে শুধু কি কর্মচারীরাই হাজিরা খাতায় স্বাক্ষর করবে, কর্মকর্তাদেরকে হাজিরা স্বাক্ষর করার প্রয়োজন নেই বা খাতার দরকার নেই? অবশ্যই আছে। হাজিরা যদি ডিজিটাল হয়, তার যদি কার্ড থাকে হাজিরা হওয়ার জন্য, সেটি যদি পাঞ্চ করে তাহলে হাজিরা খাতায় কেন স্বাক্ষর করবে না? স্বয়ং দপ্তর প্রধানের হাজিরাও হিসাব বইতে থাকবে। তার প্রতিনিধি হয়ে তার যে সহকারী থাকবে, ব্যক্তিগত সহকারী, তিনি স্বাক্ষর করবেন। তার মানে অফিসে বস যে এসেছেন, কোন কোন তারিখে এসেছেন, কতদিন এসেছেন, এর হাজিরা শিটও থাকবে এবং সেটি খাতা হলে খাতা, সেটি ডিজিটাল হলে ডিজিটালে। তো এই যে আছে আপনার সচিবালয় নির্দেশমালা 2024, এটির 86 নং ধারায় এই সংক্রান্ত বিস্তারিত দেয়া আছে, প্রমাণক দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তার মানে আমরা আবার একটু করে নেই, আপনার সামারি করে নেই। সেটি হচ্ছে তাহলে অফিস টাইম কয়টা? সরকারি অফিস টাইম নির্ধারিত সময় 9টা to 5টা।
9টায় আসতে হবে, 5টায় যেতে হবে। তবে পূর্ব অনুমতি নিয়ে সেটি আগেও চলে যাওয়া যায়, এরকম বিভিন্ন মানে এটাকে বলে শর্ট লিভ নেওয়া যায়। আবার শর্ট লিভের বিধানও কিন্তু এই নিয়মিত উপস্থিতির বিধিমালা আছে, যে আপনার সহকর্মীর এই যে প্রস্থানের যে আলাদা একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারে স্বাক্ষর করে এবং আপনার দায়িত্ব আপনার কলিগকে বুঝিয়ে দিয়েও বসের অনুমতি নিয়ে চলে যেতে পারেন। আর বিনা অনুমতিতে যদি না আসেন, সেজন্য একদিন না আসলে একদিনের বেতন কর্তন করা হয়, আর 2 দিন যদি লেট হয় তাহলেও একদিনের বেতন কর্তন করা হয় এই নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019 অনুসারে। তো এই যে বিলম্বের সম্পর্কে আরো একটি মানে অনুচ্ছেদ নম্বর 5, এটি আমরা জেনে নেই, একেবারে হুবহু জেনে নেই। সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019-এর 5 নং অনুচ্ছেদে বলা আছে বিলম্বে উপস্থিতি। 1 নং অনুচ্ছেদে অনুসারে কোনো কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত হতে পারবে না। যদি হয় উপবিধি 1-এর বিধান লঙ্ঘন করিলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া প্রতি 2 দিনের বিলম্বে উপস্থিতির জন্য উক্ত কর্মচারীর 1 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবে। তার মানে কিন্তু এখানে যিনি লেট করছেন তাকে কারণ দর্শাইবার সুযোগ দিতে হবে, তার কাছ থেকে কারণটা জেনে তারপরে কিন্তু তার বেতন কর্তন করতে হবে। এখন এই যে হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে যাদের দ্বন্দ্ব আছে, এমন একটা আদেশ আমি দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশনে, যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনি সেই আদেশটা পাবেন। এটি হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের। এখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে যে ক্রমিক অনুসারে সর্বকনিষ্ঠদের উপরের কর্মচারীদের নাম লিপিবদ্ধ করে ক্রমান্বয়ে নিচের দিকে কর্মকর্তা এবং কর্মচারীদের নাম থাকবে, এবং সর্বনিম্নে শাখা ব্যবস্থাপকের নামও থাকবে। তিনিও হাজিরা খাতা সংরক্ষণ করবেন এবং তিনিও হাজিরা খাতায় স্বাক্ষর করবেন। তো এমন একটি নির্দেশনা আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিলাম। আর যদি এই হাজিরার ব্যাপারে আপনার আরো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।